হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। এখানে আমি সকালে পরোটা বানিয়ে নিচ্ছিলাম, আর আজকে সকালে আমি পরোটা দিয়ে চা খাবো। আইমানকে সকালে স্কুলে দিয়ে এসেছি, সকালেও হালকা নাস্তা করে গিয়েছে। আর এখন হচ্ছে শুধু আজমাইন আর আমি খাবো। আর আজমাইন যেহেতু স্কুল থাকলে ওকে আমি রুটি পরোটা কিছুই দেই না, ওকে আমি ভাতটাই দেই, আর ও সকালে ভাতটাই খায়। এর জন্য শুধু আমি খাবো, এর জন্য আমি শুধু চা দিয়েই পরোটাটা খেয়ে নেব। আর আইমান স্কুল থেকে আসলে ওকে অন্য খাবার দিব। তো এখানে আমি চাটা বানিয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে রুটিটা একটু বেশি করে বানাই, দেখা যায় যে আমাদের যা লাগবে তার থেকে একটা দুটা রুটি বেশি বানাই। এতে করে আইমান ছোট মানুষ, ও মাঝে মধ্যে দেখা যায় খেলাধুলা করে, এক এক সময় বলে যে মা চকলেট দিয়ে রুটি দাও, তখন ওকে আর কি খেলার ফাঁকে চকলেট দিয়ে রুটি দেই। চকলেট দিয়ে মাখিয়ে দিলে ও রুটিটা খেয়ে নেয়। আর এখন হচ্ছে আমি আমার নাস্তাটা করে নেব। আর এই ফাঁকে একটা কথা বলি, আর আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব যে আমার প্রতি মাসে কত টাকা খরচ লাগে, আমাদের 3 জন সদস্য মেম্বারের প্রতি মাসে কত টাকা খরচ লাগে সেটারই একটা হিসাব আপনাদের মাঝে আমি শেয়ার করব। আসলে এভাবে খরচটা আসলে কি, যদি আপনি একটা ডায়েরিতে, আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আপনি প্রতিদিনের খরচটা যদি একটা ডায়েরিতে সুন্দর করে লিখে রাখেন আপনার কোথায় কি খরচ হলো, তাহলে আপনার জন্য হিসাবটা রাখা সহজ হয় বা সংসারটা অল্প টাকায় চালিয়ে নেওয়া সম্ভব হয়। আপনি সেভাবেই আর কি কেনাকাটাটা করতে পারবেন। মাসের যে বাজারটা বা সংসারে যা টুকিটাকি লাগে সেই বাজারটা আপনি সেভাবেই করতে পারবেন। তো এখানে আমি আমার যে হিসাবটা সেটা আমি দেখাচ্ছি, আপনাদের মাঝে শেয়ার করছি। আর চেষ্টা করবেন যে মাসের বাজারটা একবারে একসাথে করে নেওয়ার, এতে করে বারবার করলে কি হয়, বারবার করলে খরচটা বেশি লাগে। তো এখানে আমি শুকনা বাজারের জন্য ধরেছি 4000 টাকা, মাছ মাংসের জন্য ধরেছি 4000 টাকা, সবজির জন্য 3000 টাকা, আর হচ্ছে কারেন্ট বিল আর নেট বিল সেটার জন্য হচ্ছে 1500 টাকা, ডাক্তারের জন্য 1000 টাকা, বাচ্চাদের এক্সট্রা কিছু খরচ থাকে পড়াশোনা, সেটার জন্য 4000 টাকা, আর বাসা ভাড়া 5000 টাকা, আর অন্যান্য খরচ হচ্ছে 2000 টাকা। মোট খরচটা হচ্ছে 24,500 টাকা। তো এখানে কম বেশি হতে পারে, যেমন বাসা ভাড়া আপনার আমি মনে করি 5 থেকে 6,000-এর ভিতরে একটা ভালো বাসা আপনি পাবেন ছোট ফ্যামিলির জন্য। আর এই টাকাটার ভিতরেই কিন্তু হিসাব করে 500-1000 টাকা আমি সেভ করি বা জমাই। সেটা আপনারা চেষ্টা করলে আপনারাও পারবেন। আসলে আয় বুঝেই ব্যয়টা করতে হবে, যার যেরকম আয় সেরকমই ব্যয়টা করতে হবে। তো এখানে যে মাছ মাংসের যে 4000 টাকা, সেখান থেকে কিন্তু চাইলে
অল্প কিছু সেভ করা যায়, বা 4000 টাকাও কোনো মাসে লেগে যেতে পারে। আর হচ্ছে দেখা যায় মুদি বাজার, ওখানে 500 টাকা হয়তো এদিক সেদিক কোনো মাসে হতে পারে। এর জন্য ডায়েরিতে লিখে রাখা ভালো যে প্রতিদিনের যে কত টাকা খরচ হয়, কোথায় কি খরচ করা হলো। তো এখানে আমি কাছ থেকে আরেকটু দেখিয়ে দিচ্ছি। এই যে মুদি বাজার 4000 টাকা, মাছ মাংস 4000 টাকা, সবজি হচ্ছে 3000 টাকা, কারেন্ট নেট বিল 1500 টাকা, ডাক্তারের ওষুধ প্রতি মাসে লাগে না, কোনো মাসে লাগতে পারে কোনো মাসে না লাগতে পারে, এর জন্য আর কি। তো এখানে আমি আমার যে খরচটা সেটাই লিখেছি। আর আমার বাসা ভাড়াটা লাগে না। এই বাসাটা, আমি যে বাসাটায় থাকি, এটা আমার বোনের বাসা। আমার বোনরা ফুল ফ্যামিলি বাইরে থাকে, দেশের বাইরে থাকে, ইউরোপে থাকে। এই জন্য এখানে আমার বাসা ভাড়ার যে খরচটা, ওটা আমার বাচ্চাদের পেছনেই আমি খরচ করি। আর এখানে হচ্ছে আমি এখন দুপুরে রান্নায় চলে এসেছি। তো আজকে দুপুরে রান্না করব শাক, মিষ্টি কুমড়া শাক, আর হচ্ছে ডাল, আর পুঁটি মাছের একটা তরকারি করব, সবজি দিয়ে পুঁটি মাছ করব। তো এখানে আমি প্রথমেই শাকটা বসিয়ে দিচ্ছি। আর হচ্ছে দেখা যায় বাচ্চাদের পড়ালেখা সবার খরচটা একরকম আসে না, এটা যার যার আয় বুঝে ওভাবে হিসাব করেই খরচটা মেনটেন করতে হবে। কারণ দেখা যায় কারো বাচ্চা একটু ভালো স্কুলে পড়ে, টাকাটা একটু বেশি লাগে, বা কারো বাচ্চা একটু নর্মাল স্কুলে পড়ে, তার খরচটা একটু কম লাগতে পারে। তো আমার বড় বাচ্চাটা যেমন একটু বেশি ভালো স্কুলে পড়ে, ওর পেছনে খরচটা বেশি লাগে, আর আইমানের পেছনে, ছোট বাচ্চার পেছনে ওরকম খরচ লাগে না। আর বাসা ভাড়া ছোট ফ্যামিলির জন্য, যারা 3 জন মেম্বার আছে, 4 জন মেম্বার আছে, তাদের জন্য ছোট্ট 2 পিসের একটা বাসাই হয়ে যায়। আর 2 পিসের একটা বাসা দেখা যায় 5000 বা 6000 এর ভিতরেই পাওয়া যায়। আর এখানে আমার আগে আরো খরচ কম হতো, এখন যেহেতু সবকিছুর দাম একটু বেশি, এর জন্য খরচটা একটু বেশি লাগে। আরো 3 বছর আগে খরচটা আমার একটু কম লাগতো, তখন আমার বড় ছেলেটা এত ভালো স্কুলে আমি দেইনি, তখন নর্মাল একটা স্কুলে পড়তো। তো আল্লাহর রহমতে ও ভালো একটা স্কুলে চান্স পেয়েছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, যার জন্য একটু কষ্ট হলেও ওকে আর কি ওই স্কুলটাতেই পড়াবো ইনশাল্লাহ। আর এখানে দেখা যায় যে মাছ মাংসটা একবারে কিনে নেওয়া ভালো, বা মুদি বাজারটাও একসাথে করে নেওয়া ভালো। এতে করে বারবার করলে খরচটা বেশি লাগে, একবারে করলে খরচটা একটু ছেপ হয়। আর এভাবে খরচটা আপনি ধরে রাখলে দেখা যায় ওই টাকার ভেতরেই আপনি একবারে প্রথমেই শুরুতে যদি বাজারটা করে নেন, তাহলে আমার মনে হয় খরচটা কমিয়ে আনা সম্ভব। আমি এভাবেই করি। আর কারেন্ট বিল, এটা একটু হিসাবের উপরে ডিপেন্ড করে। আসলে আমার যখন গরমের সিজন, ওই সিজনটাতে 1500 কারেন্ট বিল এবং নেট বিল প্লাস আমি 1500 টাকা ধরেছি। ওখানে আমার গরমের সিজন একটু বেশি লেগেছে, কারণ আমি যেহেতু এসি চালিয়েছিলাম, এই জন্য আর কি। খরচটা আসলে যার যার উপর নির্ভর করে। দেখা যায় 3 জন সদস্য সংখ্যা বা 4 জন সদস্য মেম্বার, তারা আরো বেশি টাকা ও খরচ করতে পারে, এটা যার যার উপর নির্ভর করে। তো আমি যদি সেভ করতে চাই, তাহলে আমি অল্প টাকার মধ্যেই চালিয়ে নেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি আমার যে চিন্তাধারা বা আমার যে খরচটা, আমি সেটাই তুলে ধরেছি। অন্যদের হয়তো কম বেশি লাগতে পারে, এটাই স্বাভাবিক। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমাকে সাপোর্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন।
তো সবাইকে আমার ভালোবাসা। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।